পূর্বের আলোচক সহ জুলাইকে যারা ধারণ করেন তাদের প্রত্যেকের আলোচনা থেকে আমরা এটা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, আর কিছুটা আমরা ধারণ করতে পারি, যেহেতু আমরা ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে সেই দিন জুলাই বিপ্লবকে ত্বরান্বিত করার জন্য আমরাও একজন কর্মী হিসাবে জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। সম্মানিত সুধীমণ্ডলী, প্রিয় ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, জুলাই যদি না সংগঠিত হতো, হয়তো আজকের এই উন্মুক্ত ময়দানে ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে হোক আর যে কোনো ব্যানারে হোক, এই দেশ মা মাতৃকা নিয়ে আমরা আমাদের স্বপ্নের কথা বলতে পারতাম না। সত্যকে বোনার যে আমরা সুযোগ পেয়েছি সেটাও তো আমরা পেতাম না। এজন্য এই জুলাই যারা শাহাদাত বরণ করেছেন, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা সবার জন্য দোয়া করছি। শহীদদের আল্লাহ যেন সর্বোচ্চ মর্যাদা দান করেন। আহত পঙ্গুত্ব যারা আছেন, বেদনা নিয়ে যারা জীবিত অবস্থায় আছেন, আল্লাহ যেন তাদেরকে আশু সুস্থতার জন্য ব্যবস্থা করে দেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে যারা জুলাইকে যারা ধারণ করতে পারছেন না, জুলাই নিয়ে যাদের কষ্ট হচ্ছে, জুলাইয়ের আলোচনা আসলে যারা চোখ বন্ধ করে যারা থেমে থাকছেন, কেন তারা সেটা করছেন? এটার পিছনে খুব সহজ হিসাব। জুলাই ছিল এক অদম্য নেতৃত্বের এক সুসংহত একটা আন্দোলন। জুলাইতে এই আন্দোলনে নেতৃত্বে যারা ছিলেন না, আজকে তারা আলোচনা করতে গিয়ে যখন তাদের বলার মতো কোনো ইতিহাস যখন পান না, তখন তারা জুলাইকে চাপিয়ে রাখার জন্য, জুলাইকে এড়িয়ে যাওয়ার জন্য তারা সকল প্রকার রাস্তা উন্মুক্ত করেন। এজন্য মূলত হলো জুলাইয়ের নেতৃত্বে যারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন, তারাই আজকে জুলাইকে ধারণ করতে পারছেন না। আমরা জুলাই আন্দোলনে দেখেছি যে পরিমাণ পুলিশের চতুর্দিক থেকে ব্যারিকেড ছিল, ছাত্রলীগ গুন্ডাদের যে মানে হায়নার মতো মানুষের উপর ঝাঁপিয়ে পড়ার যে দৃশ্য, এই দৃশ্যকে ভেদ করেও আমরা আন্দোলন করেছি। কিন্তু সেই আন্দোলনে আমরা অসংখ্য মানুষ নিয়ে নামতে পারি নাই, কিন্তু অসংখ্য মানুষ আমাদের সঙ্গে হয়েছেন। আমরা যে কোনো একটা মোড়ে দাঁড়িয়ে শুধুমাত্র একটা স্লোগান যখন দিয়েছি, আমরা মানুষের কোনো অভাব হয় নাই। রিক্সা যিনি চালক, তিনি রিক্সা থামিয়ে আমাদের আন্দোলনের সাথে এসে সম্পৃক্ত হয়েছেন। হাতে কাজ আছে, শ্রমিকের কাজ করছেন, সেই শ্রমিকের কাজকে বন্ধ করে দিয়ে আমাদের সাথে এসে একাত্মতা ঘোষণা করছেন। ছাত্ররা ক্যাম্পাস থেকে এসে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছেন। কোনো আমরা স্লোগান শুনে ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করছি। মূলত সেই দিন জুলাই ছিল নেতৃত্বের জায়গা। আজকে সেই দিন যারা নেতৃত্বের জায়গায় যারা থাকতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, আজকে তারা জুলাইকে এড়িয়ে চলার চেষ্টা করছেন। এজন্য জুলাই ছিল সেই দিন নেতৃত্বের জায়গা, আর সেই জায়গা আমরা পেয়েছি এদেশের সাধারণ মানুষ, মুটে মজুর। এই যারা আহত হয়েছেন জুলাইতে, আহত যারা হয়েছেন তাদের কিছু দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছিল। তাদের খোঁজখবর নিতে গিয়ে আমি দেখেছি তারা অধিকাংশ শ্রমিক ছিল, ছাত্র জনতার পাশাপাশি দাঁড়িয়ে তারা আন্দোলন করেছেন। আজকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে, সংসদের একটা অধিবেশনের বক্তব্যে, সমাপনী বক্তব্যে তিনি বলেছেন, এই সংসদের চেয়ার অনেক গরম। মাননীয় প্রধানমন্ত্রী, সেই দিন জুলাইয়ের রাজপথে কত গরম ছিল তা যদি আপনি উপলব্ধি করতে পারতেন, তাহলে আজকে জুলাই সনদকে আপনারা অস্বীকার করতে পারতেন না। আজকে শুধুমাত্র সংসদ ভবনের চেয়ারের গরম আপনি সহ্য করতে পারতেন না। এই ছাত্র জনতা ফ্যাসিবাদের সকল গরমকে নিঃশেষ করে দিয়ে সেই দিন জুলাইকে বাস্তবায়ন করেছিল। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই জুলাইয়ের যেদিন কফিন মিছিল যেদিন হয়, সেই কফিন মিছিলের সাথে একটা স্মৃতি জড়িত, যেহেতু স্মৃতিচারণ এখানে অনেকে করছেন। সেই 1টা বেজে গেছে, এখনো পর্যন্ত কফিন মিছিল বাস্তবায়ন হবে, কফিনের আয়োজন করা হয় নাই। আমার কাছে কল আসলো ঢাকা হিন্দু ছাত্র শিবিরের পক্ষ থেকে, যেন এখনো পর্যন্ত কফিনের কোনো ব্যবস্থা করা হয় নাই। আমরা টোটাল ঢাকা শহরে খোঁজ লাগিলাম কোথায় কফিন পাওয়া যায়, হঠাৎ করে কই থেকে কফিন সংগ্রহ করব। আমরা অনেক কষ্ট করে যাত্রাবাড়ি থেকে এবং মগবাজার মোড় থেকে 6টা কফিন সংগ্রহ করে পল্টন নিয়ে এসে একটা কাভার্ড ভ্যান, ফ্রিজিং দিয়ে লাশবাহী একটা ভ্যানকে আমরা একসাথে করে এই কফিনগুলা এই ভ্যানে ঢুকিয়ে আমরা সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বরে, আমি গাড়ির সামনে, আমার সাথে আমার গাড়ির যে ড্রাইভার, সে আমরা কফিন নিয়ে রওনা হয়েছিলাম। অনেক লম্বা ইতিহাস। যদি সেই কথা যদি বলি, আজকে যদি মাস্টার মাইন্ড যদি বলা হয়, তাহলে আমি মনে করব আমার যে গাড়ির ড্রাইভার, তার জীবনের ঝুঁকি নিয়ে যে কফিন মিছিল বাস্তবায়নের জন্য
18 তারিখ কফিনগুলা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র জনতার হাতে পৌঁছে দেওয়ার মাধ্যমে কফিন মিছিল যে বাস্তবায়ন হয়েছিল, আজকে মাস্টার মাইন্ড আমি মনে করি আমার সেই শ্রমিক, সেই ড্রাইভার ওই লোকে মাস্টার মাইন্ড। আজকে অনেকে মাস্টার মাইন্ড নিয়ে বিভিন্নভাবে কি এটাকে বিভিন্নভাবে নেওয়ার চেষ্টা করছেন। এই জন্য জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের প্রেরণা, জুলাই আমাদের বেদনা হতে পারে, কিন্তু এখান থেকে আমরা উঁচু করে দাঁড়ানোর যে শিক্ষা গ্রহণ করেছি, আজকে যারা গুপ্ত ফেসিবাদের কায়দায় বিভিন্ন ক্যাম্পাসে আজকে অস্থিতিশীল ক্যাম্পাসকে অস্থিতিশীল করার যারা পায় তারা করছেন, আমরা তাদেরকে বলবো তারা গুপ্ত ফেসিবাদ। এই গুপ্ত ফেসিবাদরাই আজকে যশোরে অবস্থান বিভিন্নভাবে তারা ওই লোকে বিভিন্ন বাংলাদেশকে অস্থিতিশীল করার পায় তারা করছেন। গুপ্ত ফেসিবাদরাই আজকে পাবনায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন, অন্যান্য জায়গায় তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আমার এই সোনার বাংলাকে আজকে ফেসিবাদের যখন বিদায় হয়েছে, আবার নব্য ফেসিবাদরা ফেসিবাদ শেষে সেজে আজকে বাংলাদেশকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আজকে ছাত্র জনতার যে অদম্য ঐক্য, এটাকে তারা ব্যাহত করার চেষ্টা করছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এই জুলাইয়ের যুদ্ধরা এখন তো মরে নাই। আমরা যতক্ষণ না পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন না হয়েছে, জুলাইয়ের আলোকে এদেশের সংস্কার এবং সংশোধন না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আসুন ছাত্র জনতার ঐক্যকে আরো মজবুত করে আমরা সামনের দিনে এই সোনার বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা অবস্থান সৃষ্টি করি। আল্লাহর কাছে সে তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।